মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি এই চলছে মোটামুটি। তো সকালবেলা উঠে সব কাজবাজ সেরে রান্নাঘরে চলে আসছি আর কি, রান্না করব। তো আজকে রান্না করেছি হচ্ছে মুসুর ডাল করেছিলাম। এই যে মুসুর ডালটা এখন সম্বাদ দিব, ওটারই পেঁয়াজ ভাজা করছি আর কি। এই আর ডালে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো ওটাই লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সেদ্ধটা মাখবো আর কারকোল পুর করবো। তারপরে দেখা যাক ভাজা টাজা আর কি করা যায়। আর এদিকে ওর সাথে আসছিলাম কি দরকারে আসছিলাম আর কি, পুজোর বাজার করতে আসছিলাম আর কি। কালকে তো ষষ্ঠী পুজো আর কি, তো ওর জন্যই পুজোর জিনিসগুলো নিতে গিয়েছিলাম ওর সাথে। ওর জন্যই তাড়াহুড়া করে রান্না করে পুজোর জিনিস নিতে গিয়েছিলাম। আর তারপরে যে একটু আম টাম সব নিয়ে আসলাম, ওকে দেখাচ্ছিলাম। তাই দেখতো ওটা কি, ফ্রিজে আমাদের তো প্রচণ্ড আম ভালোবাসে। কত বড় ক্লিপ মাথাম একটু ওর সাথে গিয়েছিলাম পুজোর কয়েকটা জিনিস জানতে। আমার 12:30 বেজে গেছে, আজকের গলাতে আওয়াজ বেরোচ্ছে আর কি। আজকে তো দেখলে ডাল আলু সেদ্ধ আর কারকোল পুর করেছি, আর ডিমের অমলেট করেছিলাম সকালে। আবার এই যে একটু বাজারে বাবা সকালেই শাকটা আনছিল, শাকটা বাছা হয়নি, শাকটা বাছবো এখন। আর হচ্ছে ওই ঠাকুরের পাখা টাকা পুজো, মানে আমি এখনও পর্যন্ত ষষ্ঠী পুজোটা আমি করিনি আর কি। তো মেয়ে আছে এখন, পুজোটা তো একটু নিতে হবে। তো ওই জন্য এবার ভাবছি, মানে ইচ্ছা আছে আর কালী বাড়িতে যাবো না, আমাদের পুরো পূজা করে, ওর বাড়িতে পুজো করে, শাশুড়ি মা ওখানেই যায় আর কি প্রতিবার। মানে বাড়িতেও করেছি, তো ওই পুরো মানে যে করে আমাদের বাড়ি পুজো, ও বাড়ি পুজো করে আস্তে আস্তে লেট হয়ে যায়, তো মা আবার ওখানেই যায়। তো আমি এবার ভাবছি করবো আর কি। তো কয়েক বছর থেকে ভাবছি, তো হয়ে আর ওঠে না। এবার ভাবছি না করবো। ওটাই টুকটাক কিছু জিনিস আনলাম যেগুলো লাগে, এই পাখা আর গরম চা, খেজুরটা পাইনি, ওটা হয়তো কালকে উঠবে, আজকে তো শুক্রবার। আর একটা কি, কালকে হচ্ছে আমাদের জামাই এই বাড়ির আর কি, প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে ওকে আগের দিন আসে আর কি। মানে ষষ্ঠীর দিন আমরাও থাকি না, পায়েলরাও যায়, তো ওদিন থাকতে চায় না, মানে আমাকেও তাই বাড়িতে ওই জন্য থাকতে চায় না আর কি। ও ননদের বিয়ের পর থেকে ওর আগের দিন আসে। মেন আমাদের ষষ্ঠী যে জামাইয়ের খাওয়া দাওয়াটা আগের দিন হয়, ওদের বিয়ের পর থেকে আর কি, আগের দিনই করা হয়। তো পরের দিন ষষ্ঠীর জল দিয়ে সকালে খাওয়া দাওয়া করে আমাদের সাথেই আবার ওরা চলে যায়, এটাই হয়। তো এইবারে ওই যে কালকেই আসতে বলেছি আর কি, কালকে দুপুরে আসতে বলেছি। আমি সব এখানে রান্না বান্না করবো, এটারই বাজার ঘাটও চলছে, কিছু এনেছে মাছ টাছ, আবার কালকেও আনবে কিছু, কালকে আসবে দুপুরে। তো এই জন্যই একটু তোড়জোড় হচ্ছে, জামাই ষষ্ঠী আর কি, স্পেশাল কিছু তো হবেই। আর আমার এইদিকে অবস্থা তো এরকম, পায়েল থাকবে আমার সাথে করার জন্য। তো ঠিক আছে, চলো 7টা বাজবো এখন। তারপর সব গুছিয়ে টুছিয়ে দেখতে পেলে শাকটা সব বেছে রাখছি আর কি, রসুনও চুলে রাখছি কালকের জন্য। তারপর এই যে ঘর মুছবো, প্রায় 2টো বেজে যাবে। এত কষ্ট হচ্ছে না ভয়েস আবার দিতে, বুঝতেই পারছো। তা সত্ত্বেও কিছু করার নেই, সবই নিজে হাতেই করতে হবে আর কি। বাজে হচ্ছে 7টা বাজে, গুড ইভিনিং। আর আমি এখানে চা বসিয়েছি, লাল চা বসালাম আদা দিয়ে। আর মেয়ে চুপ করতে গেছে, ওর পাপা নিয়ে গেছে আর কি, পড়তে গেছে। আর আমি চাটা খাবো, আমি চা খেয়ে ওষুধ আছে, ওষুধ খাবো। আর হচ্ছে একটু রাত্রিবেলা একটু মশলাটা করে রাখবো, মানে অল্প কিছু কিছু মশলা করে রাখবো আর কি আজকে, মানে কালকে চাপ হয়ে যাবে। তো আর একটু রসুন, তখন তো শাকটা মানে পরিষ্কার করে রেখেছিলাম। আর হচ্ছে একটু রসুন ছুলে, পেঁয়াজ রসুন ছুলে রাখবো, আর মশলাটা করে রাখবো আর কি রাত্রিবেলায়। মানে পুরোটা হবে না, অল্প অর্ধেক কিছু মশলা করে রাখবো আর কি, ওটাই ভাবছি। তো আগে চা খেয়ে তারপরে রাত্রে আবার কিছু রান্নাও করতে হবে। ওই সকালবেলায় তো ওই ডাল সেদ্ধ পিষে করেছিলাম, কারকোল পুর, ডিম অমলেট, এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো রাত্রে কিছু একটা করবো, আর হচ্ছে আর মশলাপাতি কিছু একটা রেডি করে রাখবো। তো পায়েল বলছিল রাত্রে কিছু করবে না, কিন্তু থাক, আজকে করতে হবে না, কালকে করবো তুমি আমার সাথে। কালকে পায়েল না থাকলেও হবে না, আমার একটু রেডি করে দিলে তারপর আমি রান্নাটা করবো আর কি। অন্য কাজও তো আছে অনেক,
তারপরে শরীরের এই অবস্থা, কথা বলা তো যাচ্ছি না। তাই চলো আগে চাটা খেয়ে নিই। আদা গোলমরিচে চার জলটাকে ফুটাচ্ছি পুরো, তারপর লিকার দিব আর কি। চলো চা খাই। চা তো হয়ে গেছে, এই যে চাটা খাবো এখন, মানে হ্যাঁ পুরো লিকার দিয়ে বা লিকার দিয়ে বলতে আর দেখতে গেলে আদাটা পুরো ফুটিয়ে নিই আর কি, পুরো কড়া করে খাচ্ছি, মানে একটু গলাটাতে আরাম লাগে আর কি। কবে যে ঠিক হবে বুঝতে পারছি না। তারপর হচ্ছে এই মেয়ে চলে এসেছে, মানে ও তো পড়তে গিয়েছিল, ও বাড়িতে আসলো আর কি। এসে ওকে ওই যে ম্যাঙ্গো জুস করে দিলাম আর কি। আমের, ওর গোটা আম খেতেই চায় না, তো ওকে একটু ওই যে জুস করে দিই, তো ওটা আবার খেয়ে নেয়। তো ওটাই করে দিয়েছিলাম, খেয়ে পড়তে বসলো। তারপর রাত্রিবেলায় ওই পাপা আসলো। আমাদের নতুন নতুন দেখো আবার ছানাপোনা বেরিয়েছে, ওদেরকে কালকে ঘরে নিয়ে আসছি কি। তো ওদের খাইয়ে দিতে হয় হাতে, জানোই তো, ওর জন্যই ওদেরকে যে ঘরে নিয়ে আসছে, ওদেরকে রাত্রে খাওয়াচ্ছে। এই যে আগে সেই আমাদের সেটা আর কি, এখানে লাইট টাইট দিয়ে রাখতে হয়। একদমই তো ছোটো, তো একটা চোখ ফুটেছে, আর দুটো তো চোখই সেরকম কিছু হয়নি আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।